আমার ভাইয়েরা রে, যিনি বড় বড় হাদিসের কিতাবের লেখক, যার নাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি, ও বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। করুন একটা চিত্র, বিদারক একটা চিত্র তুলে ধরব। জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না রে ভাইয়া। হিন্দু থাকলে রাগ করবেন না গো, বৌদ্ধ থাকলে বেজার হবেন না। আমি আপনাদেরকে আলোচনা শোনাই দেব ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরবেন ভাইজান। শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি কান্দে, তিনি একটা ঘটনা লিখছেন এইভাবে, একটা কিতাব লিখছেন আংতাবাইস নামক কিতাবের মধ্যে একটা ঘটনা সুন্দর করে লিখছেন মুসলিম উম্মার হিদায়াতের জন্যে। আমার ভাইয়েরা রে, তিনি বলেন 722 হিজরিতে মক্কা নগরীতে খাবারের অভাব দেখা দিল। 3টা বাচ্চা লইয়া মহিলা বিপদে পড়ে গেছে। মহিলার স্বামী নেই, স্বামী মারা গেছে। এই মহিলার সন্তানগুলি ডাক দেয়া কয়, মা গো মাই গো মা, আমরার বাবা নাই, ও মা গো, তুমি না কইছো নবী বংশের মানুষেরা কোনোদিন কষ্ট পাবে না, কিন্তু কই গো মা, কই গো মা, এখনো তো দেখি নজির আসে না, আমাদের খাবারের অভাব দেখা দিল মা, ও মা, আমরা এখন কি করব? আমার বন্ধুগণ, 3টা বাচ্চার 2টা বাচ্চা একটু বড় আর একটা মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চার ওই 2 ভাইয়ের কোলে দিলেন, কোলে দুইয়া এবার মহিলা উজু বানাইলেন। উজু বানাইয়া মহিলা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া এ বন্ধু খেজুর গাছের সাথে হেলান দিলি, হেলান দিয়া চক্ষু বন্ধ করলেন। আল্লাহ পাক তুমি আমারে পথ দেখাও। বলেন তো দেখি, পথ দেখার মালিক কে? সাহায্য করার মালিক কে? ইবাদত করি কার? সাহায্য চাইব কার? এজন্য আমার আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আজ থেকে শুরু করে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাত যৌবন সরস্বতী আপ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার অঙ্গ, কেউ বাবার টঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, নানান রকমের মানুষগুলো পূজা মূর্তি করতে করতে এই মানুষগুলো যখন একেবারে পাপাচার হইয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য, বেঈমানদার মানুষগুলোকে ইমানদার করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 2টা রহমত, 2টা বরকত, 2টা নেয়ামত পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। 1 নম্বরে বিশ্ব নবী নবীজি মুহাম্মদ, আর 2য় নম্বরে নবীজির উপরে 30 পারাল কোরআন আমার আল্লাহ নাজিল করে পাঠিয়ে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये दाओ नबी गो या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी अल्लाह रब्बुल आलामीन এই
পৃথিবীর মানুষগুলোকে পুরাপুরি ভালো বানাবার জন্যে নবীজি আপনাকে এই পৃথিবীতে পাঠাইলাম এবং আপনার উপরে যেই কালাম নাজিল করলাম সেই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ সব মানুষকে ডাক দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ইমানদার বান্দা বান্দিগুলোকে ডাক দিয়া বললাম, ও ইমানদার বান্দা বান্দিরা রে, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, এরা ঈমান নামক দৌলত অর্জন করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন, এরা সত্যবাদী লোকের সাথী হয়ে যাইবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রংপুরের ভাইরা, ও পর্দার অন্তরালের মায়েরা রে, কোনো দিকেই নজর নাই, কোনো দিকেই খেয়াল করবেন না, একটুখানি সময় দেন, আমাকে একটু গোছাতে দেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আরেক জায়গায় ডাক দেয়া বলতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিগুলোকে আরেক জায়গায় ডাক দেয়া বললেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কওলান সাদীদা। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়ার, আমার বন্ধুরি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এরা ঈমান নামক দৌলত অর্জন করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া কুলু কওলান সাদীদা, এরা সদা সর্বদা সত্য কথা বলবে, হেরফের করে লুকোচুরি করে কোনো কথা বলবে না। এটা আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিদেরকে নির্দেশ দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, মহিলা মা বোনদেরকে একটু বলতে চাই, আপনাদের ওইখানে জায়গা হচ্ছে না, একটু মহিলাদেরকে সুযোগ করে দেন, একটু গেছে গেছে বসেন। মায়েরা একজন আরেকজনকে একটু জায়গা করে দেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিগুলোকে ডাক দেয়া বললেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পিছনের ভাইয়েরা বলেন না, আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এরা ঈমান নামক দৌলত অর্জন করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এরা সত্যিকারের মুমিন না হয় মৃত্যুবরণ করবে না। এটা আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিদেরকে নির্দেশ দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে ডাক দেয়া বললেন। আসলে ইমানদার কারা এখন বুঝতে হবে। আজকে দেখা যায়, আজকে সরু বলে আমরা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আজকে মদখুর বলে ইমানদার, আজকে ঘুষখোরগুলো বলে ইমানদার, আজকে সুদখোরগুলো বলে আমরা ইমানদার। আসলে ইমানের দাবিতে কারা সত্যবাদী, কারা ইমানদার, আমার আল্লাহ সেই কথাও কোরআনুল কারীমে সুন্দর করে রেকর্ড করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া
আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আসলে ইমানের দাবিতে কারা সত্যবাদী, কারা ইমানদার আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। ও নবীজি, যারা মনের মধ্যে সন্দেহ করে নাই, সন্দেহ না করে আমার উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আপনি রাসূলিহি, আপনি রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মনের মধ্যে সন্দেহ করে নাই, নিজেদের জান দ্বারা নিজেদের মাল দ্বারা জিহাদ করেছে আমি আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও রংপুরের বন্ধুরি, কোনো দিকেই কিন্তু খেয়াল করা যাবে না, রাস্তায় যে বন্ধুগুলো আছে হাতে ধরি পায়ে ধরি, একটুখানি কাছে আসো, একটুখানি বসো বন্ধু। কোরআনের কথা যত শুনবেন ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, আল্লাহর উপর ঈমান আনার পরে, আমার রাসূলের উপর ঈমান আনার পর কেউ যদি এই কোরআনুল কারীমকে মেনে নেয়, এই কোরআনের দিকে ডাইভেন্ট হয়, কোরআনের দিকে অগ্রসর হয়, এই কোরআন যদি কেউ মেনে নেয় নিজেদের জীবনে, কর্মজীবনে, বাস্তব জীবনে, সংসার জীবনে, আমার বন্ধুগণ পারিবারিক জীবনে কেউ যদি কোরআনুল কারীমকে মেনে নেয়, কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্র চালায়, কোরআন অনুযায়ী যদি সংসদ ভবন চালায়, কেস কোর্ট কাছারিগুলো চালায়, আমার বন্ধুগণ কোনো মানুষ যদি কোরআনটাকে মেনে নেয়, এই কোরআন মানার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দুইটা জিনিস উপহার দেয়। বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আমার আল্লাহ রেকর্ড করে দিলেন কোরআনে, ওয়াল্লাযীনা ইয়াদউন ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন্নাস। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার কোরআনকে মেনে নেয়, এই কোরআন মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুইটা জিনিস উপহার দেই। এক নম্বরে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করব, এই দুই নম্বরে ইলাল জান্নাহ, বান্দা বান্দিগুলোকে জান্নাত দিয়ে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআনে আমার আল্লাহ আল্লাহর নবীকে অনুসরণ করতে বললেন। আমার দিনের নবী কামলিওয়ালা মদিনার বুলবুল নবীকে অনুকরণ করার কথা বললেন আমার আল্লাহ। আরেকটি আয়াতের মধ্যে আমার নবীকে অনুসরণ করার কথা বললেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক কিনা বলেন? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে
সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না। ঠিক কিনা বলেন? দেখেন না, জুতা চোরগুলোকে ধরে কারাগারে দেয়, আর কলম চোরেরা ওইখানে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, তাদেরকে যে সার সার বলি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ঠিক কিনা বলেন? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। আর কথা বলেন না কেন? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে, বোঝা গেল দেশের পড়া ভালো না। আর কথা বলেন না কেন ভাই? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। বলেন না সবই তো বাহানা? বলেন না পিছনের গুলো, সবই তো বাহানা। ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রুগী পায় না ওষুধ, গরিব বাবার ভিক্ষা করে। ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রুগী পায় না ওষুধ, গরিব বাবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না। আর কথা বলেন না কেন? সবই তো বাহানা। বলেন না ভাই, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, কোনো বান্দা যদি আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, কোনো বান্দা যদি আমি কি আল্লাহকে পাইতে চাই, ও নবীজি আপনি তাদেরকে জানাই দেন, সে যেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে। তারা যদি আপনি নবীকে অনুকরণ করে, ও নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, কি আপনি সমস্ত মানুষকে জানায়া দিন যে কেউ যদি আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে পাইতে চায়, সেজন্য আপনি নবীকে অনুকরণ করে। তারা যদি আপনি নবীকে অনুকরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু বাসবো না, তাদের জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখের বিষয় হলো এই, বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, দেখবেন কিছু নাস্তিক, বামপন্থী, মোরতাদরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আসাদুরের মতন বেঈমানটা আমার মনে হয় বাংলা থেকে যেমন আমরা আম্মাজানকে তাড়াইছি, ওই রকম আসাদুরকে জুতা পিটা করে বাংলা থেকে তাড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কেমন করে সাহস হয় আমার নবীকে ধর্ষক বলে? কেমন করে সাহস হয় আমার নবীকে সন্ত্রাস বলে? যে সমস্ত রাজনৈতিক নেতারা আমার নবীকে সন্ত্রাস বলতে আসবে, অথবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হলেও নিজের বাপ হলে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। নবীর প্রেম, নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বই ছাড়বো। কথা
বলেন ঠিক কিনা? আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ আপনার স্ত্রী, সন্তান, মা, বাবা তার থেকে বেশি নবীকে ভালোবাসবেন। আপনি যদি নবীকে অতটা ভালো না বাসেন, বুঝবেন আপনার অন্তরে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসতে হবে তো, হ্যাঁ? নবীকে ভালোবাসতে গেলে আল্লাহর নবী আবার বলে দিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। শেষ জামানায় আলেম ওলামা ওয়ারিস, কিন্তু বর্তমান দেখা যায় আলেমরা কোরআনের কথা বলতে গেলেই সমস্যা। কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদের ইমাম সাহেবের দিকে তাকান না ভাই, তাদের সঙ্গে কি জুলুমটাই না করা হয়। আপনি 30,000 টাকা বেতন পান, আপনার সংসার চলে না, উনি 7,000 টাকা 5,000 টাকা দিয়ে কয় হুজুরের এত বেতন লাগে, খাবাই যাকে মনে হয় জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দেয় হুজুরদের জন্য। আরে হুজুরেরা বলতে পারে না মুখ ফুটিয়ে, আসলে তাদের অন্তরীয় জ্বালাতন আছে, তাদের অন্তরীয় জ্বালা আছে। আপনারা জুলুম করতেছেন, কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। ঠিক কিনা বলেন? সচেতন সব দিক দিয়ে হওয়া দরকার ভাই। শুধু ওই আম্মাজানকে তাড়াইলে হবে না, মসজিদের ইমামকে ঠিকভাবে বেতন দেন। 3 মাসের বেতন বাকি 5,000 টাকা, 3 + 15,000, আপনি মাস 30,000 পান, তারপরেও আপনার সংসার চলে না। ইমাম কেমনে আছে? এজন্য এই দিকগুলো খেয়াল রাখবেন। আবার ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজি যদি ইমাম হয়, হায় হায়, 1 ওয়াক্ত যদি না থাকে বলে পুরা মাসটাই ছিল না। কিছু মানুষ আছে গাউয়ারু, কয়েকটা দেখবেন যে কিছু মানুষ আছে, কয়েকজন মুরব্বী, ওরা শুধু ইমামের ভুল ধরার জন্য থাকে। কিভাবে ইমামের ভুল ধরা যায়? আরে ইমামের ভুল ধরার আপনি কেটা? আপনি তো আউযু বিল্লাহটাও বলতে পারেন না। দেখেন না কয়েকদিন আগে ভাই আমির হামজা ভাই একজন কাকে বললেন যে সূরাটা একটু ভালো করে পড়েন। হায় হায়, ও তো সূরা ফাতিহাই পড়তে পারবে না, আউযু বিল্লাহ ঠিকভাবে বলতে পারবে না, সে আবার আমির হামজা ভাইয়ের সঙ্গে কি তর্কটা করে। সম্মানিত হাজিরিন, আলেম ওলামাদের সঙ্গে কথা বলতে গেলে একটু ভদ্রতার সহিত কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুল বলে দিয়েছেন, কেউ যদি একজন আলেমের সঙ্গে ঠিকভাবে ভালোভাবে নম্র ভাষায় কথা বলে, সেজন্য আমি নবীর সঙ্গে কথা বললো। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর বলে যে কেউ যদি আলেমের সঙ্গে সুন্দরভাবে মুসাফা করে, সেজন্য আমি নবীর সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। কেউ যদি একজন আলেমের সঙ্গে বুক মিলায়, সেজন্য আমার সঙ্গে বুক মিলালো। আর সেই আলেমদেরকে আপনারা জেলখানায় ভরে কাঁদান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয়। খেলা শুরু হয়ে গেছে, বলছে না ওরা খেলা হবে, খেলা শুরু হয়েছে, বাংলা থেকে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা তো আছে দেখবেন না, একবার দাড়িমো সব খেলাখেলি শেষ। আগে ছিল জান্নাতের মধ্যে, এখন জাহান্নামের মধ্যে গেছে। কথা বলেন না কেন ভাই? চিনছেন তো? সম্মানিত হাজিরিন, আসুন, শুধু নবীকে ভালোবাসতে হবে, শুধু বাসলেই হবে না, তার ওয়ারিসকে আলেম ওলামাদেরকেও ভালোবাসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি তার পরিবার আহলে বাইতকে ভালোবাসার দরকার। যদি তাদের সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করেন, আপনার অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরে বাজান, কিচ্ছা কাহিনী মনে করবেন না, যোগ্য বুজুর্গ আলেমের কথা। আপনারা যারা ওলামা ইকরাম আছেন, যারা হাদিস পড়েন এবং পড়ান, অবশ্যই সেই শাইখুল হাদিসের নাম শুনছেন। আমার ভাইয়েরা রে, যিনি বড় বড় হাদিসের কিতাবের লেখক, যার নাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি। ও বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। করুন একটা চিত্র, বিদারক একটা চিত্র তুলে ধরব। জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না রে ভাইয়া। হিন্দু থাকলে রাগ করবেন না গো, বৌদ্ধ থাকলে বেজার হবেন না। আমি আপনাদেরকে আলোচনা শোনাই দেব ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরবেন ভাইজান। শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি, তিনি কান্দে, তিনি একটা ঘটনা লিখছেন এইভাবে, একটা কিতাব লিখছেন আংতাবাইস নামক কিতাবের মধ্যে একটা ঘটনা সুন্দর করে লিখছেন মুসলিম উম্মার হিদায়াতের জন্যে। আমার ভাইয়েরা রে, তিনি
বলেন 722 হিজরিতে মক্কা নগরীতে খাবারের অভাব দেখা দিল। 3টা বাচ্চা লইয়া মহিলা বিপদে পড়ে গেছে। মহিলার স্বামী নেই, স্বামী মারা গেছে। এই মহিলার সন্তানগুলি ডাক দেয়া কয়, মা গো মাই গো মা, আমরার বাবা নাই, ও মা গো তুমি না কইছো নবী বংশের মানুষেরা কোনোদিন কষ্ট পাবে না, কিন্তু কই গো মা, কই গো মা, এখনো তো দেখি নজর আসে না, আমাদের খাবারের অভাব দেখা দিল মা। ও মা, আমরা এখন কি করব? আমার বন্ধুগণ, 3টা বাচ্চার 2টা বাচ্চা একটু বড় আর একটা মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চার ওই 2 ভাইয়ের কোলে দিলেন। কোলে দুইয়া এবার মহিলা উজু বানাইলেন। উজু বানাইয়া মহিলা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া এ বন্ধু খেজুর গাছের সাথে হেলান দিলি, হেলান দিয়া চক্ষু বন্ধ করলেন। আল্লাহ পাক তুমি আমারে পথ দেখাও। বলেন তো দেখি, পথ দেখার মালিক কে? সাহায্য করার মালিক কে? ইবাদত করি কার? সাহায্য চাইব কার? এজন্য আমার আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। এই মহিলা স্বপ্নের ভিতরে দেখতেছেন দিনের নবী, মদিনার বুলবুল নবী, কামলিওয়ালা নবী হাজির হইয়া গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, যাবার আশা আছে। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। তোমার নবীর রওজা গিয়ে, তোমার নবীর রওজা গিয়ে দরুদ পড়ব। বলেন না ভাই, আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। ওই যে পিছনের ভাইগুলো শুধু শোনে, বলেন না, জীবনে একবার মাবুদ মদিনায় যাব। মদিনার ওই ধুলাবালি চোখে মাখবো গো আমি সুরমা বলি। মারহাবা বলেন। ওরে সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ওরে সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাইয়া দেখো মদিনাতে নবী কান্দে দিনে রাতি। আরে সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা, বলেন না ভাই, বাজি যাব মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহু আকবার বলেন। মহিলা স্বপ্নের ভিতরে দেখতেছেন দিনের নবী কামলিওয়ালা নবীজি এসে হাজির হইয়া গেছে। মহিলা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত, আমি আমার 3টা বাচ্চারা লইয়া মহা বিপদে পড়ে গেছি, অনেক কষ্টে আছি। বলেন তো দেখি কোথায় গেলে খাবার পাবো, কার বাড়িতে গেলে পাবো, আপনি একটু জানাই দেন। আমার নবী ডাক দিয়া কয়, মাগো আমি দেখলাম মক্কা নগরীতে মদিনাতে তোমার খাবার নাই। আমি দেখতেছি আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন আফগানিস্তানের বলক শহরে তোমাদের জন্য খাদ্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানের কোন শহর? বলক শহর। মহিলার মোরাকাবা শেষ, ঘুম থেকে উঠে বলতেছে, বাবা চলো যাই। আমার নবী কামলিওয়ালা নবীজি বলে দিয়েছেন আফগানিস্তানের বলক শহরে তোমার আমার জন্য খাদ্য অপেক্ষা করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3টা বাচ্চা লইয়া মহিলা দিছেন এবার রওনা। আমার বন্ধুরি অনেক লম্বা ইতিহাস একেবারে কেটে দিলাম ভাইজান। আমার ভাইয়েরা আফগানিস্তানের বলক শহরে যখন চলে গেছে, আফগানিস্তানে যাওয়ার পর সন্তানগুলো ডাক দেয়া কয়, মা গো মা, আর পারি না, আর পারি না। কার বাড়িতে খাওন আছে, কোন বাড়িতে আছে? আল্লাহর নবী তো নাম কয় নাই, আপনি একটু জিগান না। আমার ভাইয়েরা রে, 3টা
দুইটা সন্তানের দুইটা তো একটু বড়। মহিলা এবার ছোট্ট সন্তানকে তাদের কোলের মধ্যে দিয়া বলতেছে তোমরা একটু দাঁড়াও, আমি একটু সামনে আস্তে করে জিগাইলই। আমার বন্ধুগণ মহিলার সামনে যখন বাড়াইলেন, আস্তে সামনে যাইয়া দেখতেছেন একজন মুরব্বী মানুষ লাঠিতে ভর করে আসতেছে। আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছে, মহিলা ওই মুরব্বীর কাছে যাইয়া সালাম দেয়া ডাক দেয়া বলতেছেন বাজান বলেন তো দেখি এই দেশে সব চাইতে ধনী ব্যক্তিকে, ইমানদার পরহেজগার দানবীর মুখলেস ব্যক্তিকে? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই মুরব্বী ডাক দেয়া বলতেছেন মা গো, তোমার সালামের আওয়াজ প্রমাণ করে দিছে তুমি এই দেশের লোক না, তোমার তো বাড়ি অনেক দূরে হবে মা, বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? মহিলা ডাক দেয়া বলতেছেন বাজান আমার বাড়ি সুদূর মক্কা মদিনা। আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া বলেন বাবা আমার বাড়ি মক্কা মদিনা। ও বাজান আমি আমার 3টা বাচ্চা লইয়া আইছি আফগানিস্তানের বলক শহরে, বলেন তো দেখি এই দেশের সবচাইতে ইমানদার পরহেজগার দানবীর ব্যক্তি মুখলেস ব্যক্তিকে? ওই মানুষটা ডাক দেয়া বলতেছেন মাগু, এই দেশের সব চাইতে ইমানদার পরহেজগার দানবীর ব্যক্তি মুখলেস ব্যক্তি এই দেশের বাদশাহ হাকিম সাহেব। আমার বন্ধুগণ মহিলা 3টা বাচ্চা লইয়া রাজদরবারে চলে গেলেন, বলকের বাদশাহ হাকিমের বাড়িতে চলে গেলেন। রাজদরবারে যাইয়া রাজদরবারের অতন্ত্র প্রহরীদেরকে ডাক দিয়া বলতেছেন ও রাজ্যের প্রহরীরা রে, তোমরা কি বলতে পারো তোমাদের রাজা কই, বাদশা কই? তোমাদের বাদশারে গিয়া বলো আমি আমার 3টা বাচ্চা ইতিম বাচ্চা লইয়া মহা বিপদে পড়ে তার বাড়িতে আইছি, একটু খাইতে চাই একটু বইতে চাই, আর বলে দিও আমি কিন্তু সাধারণ ফ্যামিলির লোক না, আমি হইলাম নবী বংশের মহিলা। আমার বন্ধুগণ এইরকম করে যখন বলছে, এ বন্ধু রাজ্যের প্রহরীরা যাইয়া বলকের বাদশাহ হাকিমকে ডাক দেয়া বলেন জাহান্নামা একজন মহিলা 3টা বাচ্চা লইয়া আইছে, মহিলা গরিব মানুষ অভাবী মানুষ, আপনার বাড়িতে একটু খাইতে চাই বইতে চাই থাকতে চায়। ও বাদশাহ সাহেব, আর বলে কি জানেননি এই মহিলা নাকি সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হইল নবী বংশের মহিলা। আমার বন্ধুগণ বলতেছে এরকম করে বলছে, বলকের বাদশাহ যখন শুনছে নবী বংশের মহিলা, তার মধ্যে একটা ফকুর ঢুইকা গেছে, কি নবী বংশের মহিলা সর আমি যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে যে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। বাচ্চাগুলি ডাক দিয়ে কয়, আরে মারেন কে? বলে তোর মা মিথ্যা কথা বলছে। মহিলা বাচ্চাগুলো বলতেছে না না আমার মা মিথ্যা বলে নাই। ডাক দিয়া বলকের বাদশা বলে, এ বেডি তুই যদি নবী বংশের মহিলা হোস প্রমাণ দে। বেডি ডাক দিয়া কয়, বলকের বাদশা হাকিম এটা যদি মক্কা নগরী হইতো হাজারো নারী পুরুষ হইতো আমি নবী বংশের মহিলা। আল্লাহু আকবার কর। বাদশা বিশ্বাস করে নাই, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। সন্তানগুলো সব আস্তে আস্তে যায় আর চিন্তা করে কি খাওয়ামু বাচ্চাদের, অবস্থা তো খারাপ হইয়া গেল। আবার আস্তে আস্তে যাইতে 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 ওই যে মাথায় তেপতিতে যে ওই মুরব্বীর দেখা হয়েছিল লাঠিতে ভর করা, ওই মুরব্বীর সঙ্গে দেখা হইয়া গেছে। ডাক দিয়া বলেন বাজান কার কাছে পাঠাইলেন? নবীর নাম শুই নাও সম্মান দেয় না, ঘাড় ধাক্কা দিয়া বাই কইরা দিছে, খাবার তো দেয় নেই ধাক্কা দিয়া বাই কইরা দিছে, বাচ্চা 3-4 নিয়ে মহা বিপদে পড়ে গেছি। বলেন তো এই দেশে সব চাইতে ইমানদার ব্যক্তিকে, দানবীর ব্যক্তিকে? ওই লোকটা ডাক দিয়া বলেন মা গো, তুমি ওই বাড়িতে পাও নাই তাতে কি হয়েছে, এবার আমি তোমাকে এমন একটা বাড়িতে পাঠাবো, আমার মনে হয় এখানে গেলে আমার বিশ্বাস খাউন তো পাইবাই পাইবা, থাকার জায়গাও হইব গা। সুবহানাল্লাহ বলেন। বলে কার বাড়িতে? কোন বাড়িতে? বলে মা এই যে পাতাল দিয়ে যাবা, যাওয়ার পরে ওখানে দেখবা একটা পুষ্কুনি আছে, এই পুষ্কুনের উপরে যে বাড়িটা, ওই বাড়িতে গেলে তোমার সব কিছু হয়ে যাবে। তবে মা গো তুমি এই বাড়ির খাউন খাইবা কি না আমি জানি না। বলে কেন? বলে ওখানে গেলেই বুঝতে পারবা বাড়িওয়ালা কি জিনিস। এবার আস্তে করে বাচ্চা 3-4 নিয়ে মহিলা গেছে।
যাওয়ার পরে দেখে দরজাটা বন্ধ, টুকটুক 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 করে আওয়াজ করে বলতেছেন, বাড়িতে কেউ আছেন কি? আমি নবী বংশের মহিলা, আমি মোহাম্মদ নবী বংশের মহিলা, আমি আমার তিন বাচ্চারে লইয়া মহা বিপদে পড়ে আইছি আফগানিস্তানের বলক শহরের বাদশাহ হাকিমের কাছে গেছিলাম, দেয় নাই, খাউন দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিছে। একজন মুরব্বী আমারে কইছে, আপনার বাড়িতে আইলে খাউন পামু, আপনি কি বাড়িতে আছেন? একটু খাইতে দেবেন, একটু বইতে দেবেন। এই কথা যেমনি মাত্র বলছে, সঙ্গে সঙ্গে দরজা খুইলে গেছে। ডাক দিয়া কয়, মাগো, আমি তোমারে শুধু খাউন দেব না, থাকার জায়গাও দিমুগা। সুবহানাল্লাহ। তবে মা, তুমি কি আমার বাড়ির খাউন খাইবা? বলে, কেন? ডাক দিয়া কয়, মাগো, আমি কিন্তু মুসলমান না, আমি হইলাম অগ্নি পূজক, আমি মাটির মূর্তি পূজা দেই, আগুনের পূজা দেই। ও মা, তুমি কি আমার বাড়ির খাউন খাইবা? ডাক দেয়া কয়, বেটারি, আমি তোমার বাড়ির কোনো পশুর মাংস খাইতে পারবো না, তোমাদের জবাই করা কোনো পশুর গোশত খাইতে পারবো না, তবে মাছ খাইতে পারবো, হালুয়া খাইতে পারবো, রুটি খাইতে পারবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আলাদা বাবুর্চি দিয়া পাক কইরা দিছে, আলাদা জায়গা কইরা দিছে। ওই মুরব্বী ডাক দেয়া বলতেছেন, ওই হিন্দু লোকটা ডাক দেয়া বলতেছেন, মাগো, আলাদা বাবুর্চি দিয়া তোমার খাওয়ানোর ব্যবস্থা কইরা দিমু, আলাদা ঘর কইরা দিমু, তুমি এই জায়গায় থাকো, কোথাও যাইও না। আবার বন্ধুগণ, আলাদা বাবুর্চি দিয়া রান্না কইরা দিছে। সন্তানগুলো রুটি খায়, মাও খায়, বেটাও খায়। আমার বন্ধুগণ, সন্তানগুলি রুটি খাওয়ার আগে, হালুয়া খাওয়ার আগে ডাক দিয়া কয়, মা গো, আমরা এই বেটার লাগে একটা দোয়া করতে চাই। ডাক দিয়া কয়, বেটারা কি দোয়া করবা আগে শুই না লই। ওই সন্তানগুলি ডাক দিয়া কয়, মা গো, আমরা এমন দোয়া করবো, আল্লাহ কালমাওয়ালা হয়, কালমাওয়ালারে জায়গা দেয় নাই, নবীর নাম শুই না তার অন্তরে মায়া লাগে নাই। অথচ একজন হিন্দু অগ্নি পূজক, মূর্তি পূজক মানুষটা আমার নবীর নাম শুই না আমাদের খাওয়ানোর ব্যবস্থা কইরা দিছে, জায়গা কইরা দিছে। আল্লাহ গো, এই লোকটারে আপনি কালেমা পইরা মুসলমান বানায়া দেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহিলা বইলা দিল আমিন। মহিলা এবার ডাক দেয়া কয়, বেটার রি, তোমরা এখন দোয়া কইরু, আমিন আমিন কইও। আমি এই মানুষটার জন্য শেষ রাইতে তাহাজ্জুদ পড়া আমি তার জন্য দোয়া করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইদিকে বাচ্চাগুলো রুটি খাইছে, হালুয়া খাইছে, বাচ্চারা ঘুমায়, ওইদিকে অগ্নি পূজক লোকটাও ঘুমায়, ওইদিকে মহিলা ঘুমায়, ওই পাশে বলকের বাদশা হাকিমও ঘুমায়। আর মাত্র ফজরের বাকি আছে 2 থেকে 2.5 ঘন্টা। এমন সময় মহিলা মানুষটা ওইটা উযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত কোনা তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, মুসলমান হওয়ার পর বলকের বাদশা হাকিমের কাছে গেছিলাম, আমার নবীর নাম শুই না জায়গা দেয় নাই, কিন্তু অগ্নি পূজক লোকটা আমার নবীকে মহাব্বত কইরা নাম শুই না জায়গা দিছে। আমরা জান্নাতে যাব, এই লোকটা যদি জাহান্নামে যায় আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি এই লোকটাকে ইসলামের তো ছায়া তলে জায়গা করে দাও, ইমানদার বানাইয়া তাকে ধন্য কইরা দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, মহিলা দোয়া শেষ, ফজরের মাত্র বাকি আছে 10 থেকে 15 মিনিট। এমন সময় ভাইজান বলকের বাদশা হাকিমের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে ওইটা কেমন যেন লাফাচ। আমরা যখন ঘুম থেকে উঠি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে আমরাও কিন্তু এরকম করে হাঁপাই, কথা বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? বলকের বাদশা হাকিমও এরকম করে। সাথেই ছিল বিবি, ডাক দিয়া বলতেছেন, রাজা বাদশা সাহেব কি হইছে? ডাক দিয়া বলেন, বিবি রে, আমি যেই স্বপ্ন দেখছি আমার মনে হয় জিন্দেগিতে এমন স্বপ্ন কেউ কখনো দেখে নাই। কি দেখছো বলো বলো? ডাক দেয়া কয়, বিবি রে, আমি
স্বপ্নের ভেতরে দেখতে পাইছি হাসরের মাঠ কায়েম হইয়া গেছে। আমি স্বপ্নের ভিতরে দেখতেছি হাসরের মাঠ কায়েম হইয়া গেছে। আমার সামুন দিয়া কয়েকজন লোক যাইতেছি, আমি তাদেরকে ডাক দেয়া বললাম, ভাই তোমরা কোথায় যাও, কোন জায়গায় যাও? ওই লোকগুলো ডাক দেয়া বলতেছি, আমরা ওই গাছের গোড়ার নিচে যাই, ওই গাছের গোড়ার নিচে একটু পরে দিনের নবী মদিনার বুলবুল নবী কামলিওয়ালা নবীজি বসবে। ও বিবি, আমি তাদেরকে বললাম আমিও তোমাদের সাথে যাইতে চাই। আমি যখন তাদের পিছনে পিছনে হাঁটা শুরু করলাম, বিবি রে, আমি যখন ওই গাছের গোড়ার নিচে যা বসলাম, গেলাম ওই গাছের গোড়ার কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখি আমার দিনের নবী কামলিওয়ালা মদিনার বুলবুল নবী সুন্দর একটা চেয়ারের মধ্যে বৈশা রইছে। বিবি রে, আমার নবীরে দেখার পর আমরা তো বেকুল হইয়া গেলাম হাসরবাসীরা। আমার নবী ডাক দেয়া বলেন, ও হাসরবাসীরা রে, আমি হইলাম তোমাদের দিনের নবী, আমি হইলাম ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও হাসরবাসীরা রে, আমি এখন তোমাদেরকে একটা ঘর দেখাইতে চাই, তোমরা দেখবানি? হাসরবাসীরা সবাই বলে আমরা দেখতাম চাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এরকম করে হাতটা উঁচু কইরা বলতেছে, ওই যে ডাইনের বিল্ডিং, এটা হলো আমার আল্লাহর জান্নাতের বিল্ডিং। এই বিল্ডিংয়ে কেউ ঢুকবার চাওনি। আমরা সকলে বললাম, আমরা নবীজি আমরা ঢুকতে চাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ইচ্ছা করলে এখানে ঢুকতে পারবা না। এই বিল্ডিংয়ের গেটের কাছে একটা তালা আছে, এই তালার চাবি ইতিম নবী, আমি ইতিম নবীকে আমার আল্লাহ দিয়া দিছে। এই চাবি তোমরা কেউ চাওনি, এই চাবি তোমরা কেউ চাওনি। বলে আমরা, হাসরবাসীরা বলল, আমরা নবীজি আপনি কারে দিবেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমি কারে দিব জানো নি? আল্লাহ আমারে যারে দিতে বলছে আমি তারে দিমু। বলে আপনি কারে দিবেন? হাসরবাসীরা ডাক যখন এই কথা বলছেন, আমার নবী ডাক দেয়া বললেন, দুনিয়াতে যে ইমানদার পরহেজগার দানবীর ব্যক্তি মুখলেস ব্যক্তি ছিল, আমি তারে দিমু। আমার নবী যখন এই কথা বলছে, এরে বিবি, আমার নবী যখন বলছে আমি তারে দিমু, আমি তখন দাঁড়াইয়া কইছিলাম, নবী গো, আমি বলকের বাদশাহ হাকিম সাহেব বড় ইমানদার পরহেজগার, দেন দেন চাবিটা আমারে দেন। আমার নবী, এরে বিবি, আমার নবী ডাক দেয়া কয়, এরে নাদান, তুই যে ইমানদার প্রমাণ দে, তুই যে ইমানদার পরহেজগার তার প্রমাণ দে। বলকের বাদশাহ হাকিম সাহেব ডাক দিয়া কয়, নবী গো, এটা তো হাসরের মাঠ, এখানে কেউ কাউরে পরিচয় দিবে না। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবাও সন্তানকে পরিচয় দিবে না। ও নবীজি, এখানে স্বামী স্ত্রীর কোনো পরিচয় নাই। এই জায়গার মধ্যে আমি কেমন করে প্রমাণ দেই? তবে নবীজি, এটা যদি আফগানিস্তানের বলকসর হইতো, হাজারো নারী পুরুষ কইতো আমি বড় ইমানদার। আমার নবী, এরে বিবি, আমার নবী ডাক দিয়া করে, নাদান, আমার বংশের মহিলা তোরে কইছিল আমি নবী বংশের মহিলা, বিশ্বাস করস নাই, বিশ্বাস করস নাই। আমিও নবী তোরে চাবি দিলাম না, ঘাড় ধাক্কা যেমনি দিয়ে বাইর কইরা দিছ, আমি নবীও তোরে চাবিটা দিলাম না। পাগল হইয়া গেছে, বিবি আমার চাবি লাগবো, আমার চাবি লাগবো, আমার চাবি লাগবো। চাবির জন্য পাগল হইয়া গেছে। চাবিটা কি আপনারা শুনতে চান? পাবে কি পাবে না? শেষ হয়নি এখনো, আর 10 মিনিট লাগবে। চাবিটা শুনতে চান তো? ওটাউটি করবেন নাকি আবার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে হাসরের মাঠটার কথা বললাম রে বন্ধু, এই যে বর্তমান সূর্যটা মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, সেই সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, আমার বন্ধুগণ, গুনাহগার পাপিষ্ঠ বান্দাগুলোর অবস্থা এমন হবে, গুনাহগার বান্দাগুলোর মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো পড়তে থাকবে। কেমনে আল্লাহরে ভুলে যায়,
কেমন করে আমার নবীরে ভুইলা যাও। এ বন্ধু কেমন করে তুমি এই দুনিয়ায় পাগল হইয়া গেছো, যেই দুনিয়া বলে বলো পাগল হইয়া গেছো, মরার পরে এই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে বউয়ের কথা শুনিয়া কোন মাকে তুমি বৃদ্ধা বলে বুড়ি বলে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া বলে গালি দাও, চিন্তা করে দেখো কয়েকদিন পরে তুমিও বুড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা মারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে ভুলা যাবে না। মা বাবা এত কষ্ট করে তোমারে মানুষ করছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারণেই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মায়ের কথা মনে পড়ে। অনেক ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মাগুলো দুনিয়ায় নাই। আমার বন্ধুগণ, সেই মায়েদের কথা তো আপনাদের মনে আছে। ওই যে মা দেখেন না আপনার স্ত্রী আপনার সন্তানকে কত সুন্দর করে লালন পালন করে, রাত্রিবেলা যখন ঘুমান আমার বন্ধুগণ, ওই যে আপনার স্ত্রী সন্তানটা কান্না করার সঙ্গে সঙ্গে আপনি যখন টের পাবেন না, উঠবেন না বন্ধুগণ, আপনার স্ত্রী কান্নার আবার শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আমার সন্তান পায়খানা করে দিছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনার মাও কিন্তু আপনার সঙ্গে এরকম করছে। সেই মারে কেমনে কষ্ট দেন? কোনো মা, কোনো সন্তান যদি তার মা এবং বাবাকে ভালোবাসে, মাকে যদি রাজি খুশি সন্তুষ্ট করতে পায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে দুইটা জিনিস উপহার দেয়। এক নম্বর ভাইয়েরা রে, কোনো বান্দা যদি তার মাকে, আমার বন্ধুগণ, কোনো সন্তান যদি তার মাকে ভালোবাসতে পারে, মহাব্বত করে, আমার বন্ধুগণ, ভালোবাসা এবং মহাব্বতের কারণে, মায়ের মন জয় করার কারণে এই বান্দাটা আল্লাহর ওলি হইয়া যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় কালিমা নসিব হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এত দূর আমি যাব না, আমার ঘটনাটা আমি শেষ করার চেষ্টা করতেছি বন্ধুগণ। ঘটনা শেষ করার আগে আপনাদেরকে বলতে দেই, শুরু হয়ে গেছে, ঘন্টা বাজাই দিচ্ছে। সবাই যখন আসছে, আসার পরে বলতেছে কি ব্যাপার বাদশাহ সাহেব, এতদিন দেখি ডিউটি শুরু হয় 8টায়, আজকে ডিউটি শুরু হয়ে গেছে 6টায়। বলে কোনো ডিউটি মিউটি নয়, কোনো ডিউটি মিউটি নয়। আমি আপনাকে বলে দিতে চাই, ওই যে আমার বাড়িতে 3টা ইতিম বাচ্চারে লইয়া মহিলা আসছিল, ওই মহিলা বড় নেয়ামত, আমি চিনছি না, আমি তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর কইরা দিছি, যেখান থেকে বড় সেখান থেকে নিয়ে আসো। এবার সবাই গেছে খুঁজতে, সবাই খুঁজতেছে, নাই, সবাই এসে বলে নাই, কোথাও নেই। একজন এসে বলতেছে, হুজুর পাইছি, একটা হিন্দুর বাড়িতে জায়গা নিছে। বলে কি হিন্দুর বাড়িতে? যাও নিয়ে আসো, আমার কথা বলো। মহিলাকে আর সন্তান 3টাকে নিয়ে আসো। মহিলা এবং সন্তানকে যখন নিয়ে আসতে গেছে, ওই মুরব্বির কাছে হিন্দুর বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে, আমগো বাদশাহ কইছে মহিলা আর 3টা বাচ্চারে ফেরত দিতে। ডাক দিয়া কয়, যেই নিয়ামত, ওই মুরব্বী ডাক দিয়া কয়, যেই নিয়ামত একবার বাড়িতে ঢুকাইছে, এই নিয়ামত আর জীবনে বাইর করতাম না। সুবহানাল্লাহ। এই লোকগুলো ডাক দিয়া বলতেছেন কি, আর দিত না, বাড়িতে চলে গেছে। রাজ দরবারে যাওয়ার পরে বলতেছে, রাজা সাহেব এই তো দিত না। দেয় না মানে? যা, টাকার লোভে ধরছে, 1 বস্তা টাকা নিয়ে যায়। 1 বস্তা টাকা নিয়ে গেছে। যাওয়ার পরে কয়, আমগো বাদশাহ কইছে যে 1 বস্তা টাকা নিয়ে নাও, আর মহিলারে আর সন্তান 3টারে ফেরত দাও। কয় কি? তুমকো বাদশারে যে কয়ো 1 বস্তা টাকা নয়, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেয়, এরপরে এই নিয়ামতকে আমি বাড়ি থেকে বাইর করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আবার ঘুরে গেছে। যাওয়ার পরে বলতেছি, যাওয়ার পরে চলে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে, বাদশাহ সাহেব ওই তো দিত না। বলে গোটা পৃথিবী লিখে দিলেও সে দিবে না, এখন করবো কি? বলে কি দেয় না? চলো আমি চাই। নিজে ঘোড়ার পেটে উইটা টুকটুক করে আওয়াজ করে মুরব্বির বাড়িতে গেছে। যে কয়, মুরব্বি দাদা কেন আপনি দেন না?
মহিলার আর 3টা সন্তান যে কেন আপনি দেন না? বলে আরে গরিবের বাড়িতে হাতির পা, কেন আমি দেই না আপনি কি জানতে চান? বলে হ্যাঁ অবশ্যই জানতে চাই। বলে কেন আমি দেই না এটা আমি মুখে কইতে পারতাম না, আপনি আমার ঘরে চলেন, আমার বাড়িতে চলেন, আপনি আগাইলে বুঝতে পারবেন আমি কেন দেই না। এবার বাদশা সহ দুইজনে হাইটা হাইটা যখন ঘরের মধ্যে যাইতেছে, হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসতেছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার বলেন না ভাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। حي على الفلاح। এরকম করে যখন আজানের ধ্বনি শুনলেন, পরে দেখে না কদ কামতিস সালাহ, কদ কামতিস সালাহ, এরকম করে বলতেছে। বলে কে রে, একামত দেয় কে তোমার বাড়িতে? তুমি তো হিন্দু মানুষ। বলে আপনি আমার ঘরে চলেন, দেখবেন আমার 3টা সন্তানের একটা সন্তানের সামনে ইমামতিতে খাড়াইছে, আর 2টা সন্তান পিছনে দাঁড়াইছে, একটা সন্তান একামত দিচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি মুসলমান হইলা কবে? তুমি কখন মুসলমান হইলা? বলে এটা তো আমি মুখে কইতাম না, আপনি ঘরে চলেন, সামনে আগান। প্রথম ঘর গেলেন, দ্বিতীয় ঘরে যখন প্রথম প্রবেশ করতে যাবে, এমন সময় কে যেন চিকন কণ্ঠে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এবার বাদশা তো আরো মাথা খারাপ হয়ে গেল, কয় এটা কে? বলে এটা আমার বউ। আর তুমি মুসলমান হইলা কবে? বলে কবে মুসলমান হইছি জানো? তুমি তো মুসলমান হইছো, কবে হইছো? বলে আমি কবে হইছি জানো? আগে তুমি বলো, তুমি কি চাবিটা চাও? বাদশার তো মাথা খারাপ হইয়া গেছে, চাবি? আমি স্বপ্নে দেখলাম, তুমি জানলা কেমন করে চাবির কথা? ডাক দিয়া কয় আমিও স্বপ্নের ভেতরে দেখছি, আমি তোমার বামে ছিলাম বা ডাইনে দাঁড়িয়েছিলাম, এমন সময় রসুল যখন তোমাকে চাবি দেয় নাই, আমার দিকে রসুল তাকাইয়া বলছে, এ তুই নিবি, তুই চাবিটাকে নিতে চাস? আমি বলছিলাম নবী আমি হ্যাঁ নিমু, কিন্তু শর্ত কি? বলে শর্ত একটা, তাড়াতাড়ি যায় গা ধুইয়া মুয়া চইলায়, আমি নবীজি তোরে স্বপ্নের ভিতরে কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না ভাই? আল্লাহ পারে কি পারে না? এখন বলতেছে আমি তো দিতে পারবো না, আপনি যান ওই মহিলার কাছে যান, মহিলা যদি বলে, সে যদি যাইতে চায়, সে চায়, আমি তাহলে তাকে আটকাবো না। মহিলার কাছে গেছে, ডাক দিয়া বলতেছেন মা গো চলেন না আমার ঘরেতে। বলে মহিলা ডাক দিয়া কয়, যেই কপাল একবার পুইরা জায়গা, এই কপাল জোড়া রাখার মালিক আল্লাহ আমি না। ডাক দিয়া বাদশাহ সাহেব কয় মা গো আমি বলে দিলাম, আমার বাদশাহী গোটা আফগানিস্তানের বলক শহরটা আমি তোমার নামে লিখে দিলাম, আজ থেকে আমি তোমার গোলাম হইয়া গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নবীর বংশের সঙ্গে খারাপি করা যাবে? কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, আলেমদেরকে কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে না। নবীকে মহাব্বত করবেন জান প্রাণ দিয়ে, তাহলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যদি খুশি হয় এই বান্দা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি আপনি ভালোবাসতে যান, আল্লাহকে যদি আপনি পাইতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সারাদিন যদি বাড়িতে বলেন আমি ইমানদার, আমি পরহেজগার, আমার বন্ধুগণ নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো বলে আমরা ইমানদার,
এই মানুষগুলো আজকে চোর বলে আমরা ইমানদার। কারা ইমানদার? ইমানের পরিচয় কি? কেমনে আপনি ইমানদার হতে পারবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারা রে, কোন বান্দা যদি ইসলামের মধ্যে আসে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি পরিপূর্ণ ইমানদার না হন, তাহলে যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ভিতরে নিফাকি থাকবে, মুনাফিকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কোনো বান্দা যদি ঈমান আনে, কোনো বান্দা যদি ইসলাম গ্রহণ করে, কোনো বান্দা যদি মুমিন হইয়া যায়, আল্লাহ তাআলা তাকে একটা উপহার দেয়। কি উপহার? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেকির কাজ করছে, ভালো কাজ করছে, পুণ্যের কাজ করছে, নবীজি এরা ঈমান আনার কারণে যখন ভালো কাজ করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।